হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপচাঁদ বালা। তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমরা ঘুরতে যাব একটা সুন্দর একটা জায়গাতে। দেরি না করে শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমি মোটরসাইকেল নিয়ে ওই রাস্তায় উঠে গেলাম এবং আমরা তিনজন মিলে তো বেরিয়ে পড়লাম। দেখো বন্ধুরা, আমার ছেলে কিন্তু সামনে বসার জন্য সবসময় রেডি থাকে, আর সামনে বসে শুধু হর্ন বাজাবে, এইগুলো করবে, ও টিপাটিপি করবে, শুধু সামনে বসবে। আমি গাড়ি চালাবো এবং আমার মিসেস পিছন থেকে ভিডিও করবে। তো চলো গাড়িটা স্টার্ট করা যাক এবং আমরা বেরিয়ে পড়েছি। তো অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা। আজকে তোমাদের পুরো গ্রাম দেখাবো। দেখতেই পাচ্ছ এটা পালপাড়া। তো এখানে মাটির হাঁড়ি কলস তৈরি করে, এটা হচ্ছে পালপাড়া। আমাদের পালপাড়া পার করে আমাদের বাড়ি যেহেতু, তো আমরা পালপাড়ার ভিডিওটাও করে নিলাম। এখানে সবাই মাটির হাঁড়ি কলস বানায়, সবাই এখান থেকে নিয়ে যায়। তো এটা আমাদের গ্রাম। দেখতেই পাচ্ছ আমরা অলরেডি আমরা ডাল্লা গম্ভীরতলা বাজারে পৌঁছে গেছি এবং কারা কারা এই বাজারে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর কেমন লাগে তোমাদের ডাল্লা বাজার অবশ্যই জানাবে কমেন্টে। তো দেখতে পাচ্ছ এখানে এই যে মেন স্ট্যান্ড, বাজারের স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডটা পেরিয়ে যাব, তারপরে আমরা যে কোথায় যাচ্ছি সত্যি কথা বলতে আমরা নিজেরাও জানি না। তো অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকো, শেষ পর্যন্ত যদি দেখো তাহলে অবশ্যই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর এই দেখো আমরা চলে এসেছি আমাদের ডাল্লা হাই স্কুলে। তো হাই স্কুলের কথা মিস করি, খুবই মিস করি, খুবই মানে ছোটো থেকে বড় হয়েছে এই স্কুলে। দেখো ডাল্লা চন্দ্রমোহন বিদ্যা মন্দির। তো দেখতেই পাচ্ছ কারা কারা এই স্কুলে পড়েছো তারা অবশ্যই একটা লাইক করে যেও। আর এই স্কুলটা আমাদের স্মৃতি এবং ছোটোবেলায় আমরা অনেক পড়াশোনা করছি, তো সবাই করেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর স্কুলটা কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্কুল পেরিয়ে গেলাম। তো চলো গ্রামের কিছু ভিউ দেখাই, তারপরে চলে যাব আমাদের যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে। তো অবশ্যই আজকে খুব মজা হবে, দেখতেই পাওয়া। ছেলে কিন্তু সামনেই বসে আছে। মাঝ রাস্তাতে এসে কিন্তু আমার ছেলে একবার ঘুমিয়ে গিয়েছিল, তারপরে ওকে আবার পেছনে দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এই যে বড় পুকুরটা, বড় পুকুর, এখানে প্রচুর মাছ থাকে। এবং এই দেখো এখানে ফাঁকা যে মাঠটার পুকুর, সেই পুকুরটাতেও চলে আসলাম। এই দেখো এখানে পোলট্রির ফার্ম। তো দেখতেই পাচ্ছ এখান দিয়ে কারা কারা যাওয়া আসা করো তারা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। দেখো ধান ক্ষেত, সেই সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছ। দেখতে দেখতে আমরা দেখো চলে আসলাম পান্নাপুর। এখানে পান্নাপুর, এখানে দেখো কালী মন্দির আছে এবং এখানে বাজার বসে, পান্নাপুর স্ট্যান্ড। আর এখানে হয়তো বাউল গান অবশ্য কিছু একটা হচ্ছিল, যেহেতু আমরা দিনের বেলায় যাচ্ছি তো দেখতে পাচ্ছি না। এই দেখো শেষ পর্যন্ত আমরা চলে আসলাম বন্ধুরা টাইগার হিল। তো আমরা টার্গেট নিয়েছিলাম যে আমি বাড়িতে গিয়েছি টাইগার হিলে যাব, দেখি টাইগার হিল পার্কটা কত সুন্দর করেছে। তো অবশ্যই টাইগার হিল কারা কারা এসেছো অবশ্যই জানাবে। এবং টাইগার হিল দেখতেই পাচ্ছ আমরা কিন্তু টাইগার হিলে পৌঁছে গেছি। এবং এই যে হচ্ছে গেট, গেট দিয়ে এই দেখো টাইগার হিল ইকো পার্ক। সুন্দর আছে পার্কটা, খুবই ভালো পার্ক দেখতেই পাচ্ছ। তো এখানে আমরা চলে আসলাম, ঢোকার আগেই দেখলাম এখানে কিছু হাতি আছে, তারপরে বাঘ আছে। তো বাঘ আছে, হাতির কাছে এবার যাব, একটু হাতির কাছ থেকে একটু ভিডিও করবো, একটু ফটো মটো তুলবো। এই দেখো আমার ছেলের একটা ভিডিও করে নিলাম, ও তো ছোটো হাতিটা খুবই পছন্দ হয়েছে। এই দেখো বাঘের এখানে, ও বাঘের পিঠে উঠলো, উঠে একটু খেলাধুলা করলো। এই চলে আসলাম। টিকিট লাগে আবার এই পার্কে 10 টাকা করে টিকিট, আর মোটর সাইকেলের লাগে 10 টাকা। তো আর বাচ্চাদের ফ্রি। দেখো আমার ছেলে কত খুশি, দেখো শুধু আমাকে চুম্মাই দিয়ে যাচ্ছে, এত খুশি হয়েছে। ওই যে ওকে যে পার্কে নিয়ে এসেছি, খুবই খুশি দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এই দেখো আমরা পার্কে অলরেডি চলে এসেছি। আর দেখো আমার ছেলে দোল দিচ্ছি, ও তো দোল খাওয়ার জন্য খুবই রেডি। দেখো ও পাগল হয়ে যায়, এখানে ওখানে চলে যায়। দেখো এটাতে উঠছে, সর্ষে দেখতে পাচ্ছ, ও নিজে নিজেই একাই 100, ওই দেখো উঠে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ওই দেখো, দেখো কি আরাম লাগছে ওর, ওই জানে, দেখতে পাচ্ছ। এই দেখো আবার এটাতে চলে আসলো, আবার এটাতে উঠতেই পারে না, ওই শুধু দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দেখো তারপর এটাতে আমি উঠিয়ে দিলাম এবং আমার ছেলে দেখতে পাচ্ছ কি খুশি ওই। তো অবশ্যই তোমাদের ঘরে যদি বাচ্চা থাকে অবশ্যই বাচ্চাদেরকে একটু পার্কে, একটু এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবে। দেখো আমাকে শুধু চুম্মা আর চুম্মা দিয়েই যাচ্ছে। দেখো ওদের অ্যাকচুয়ালি বাচ্চাদের ঘোরাতে হয়, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে, তাদের মন ভালো থাকে। বাচ্চা, তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে অবশ্যই টাইগার হিলে এসো এবং ভালো লাগবে। দেখতেই পাচ্ছ ও তো খুবই মানে বলছে বাবা তুমি তুমি আমাকে কোথায় নিয়ে আসলা, এরকম বলছে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে আশা করি, অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু ছেলেকে একটু, এবার দেখো ছেলেটা আবার চলে আসলো ঘোড়াতে। এবার ঘোড়ার পিঠে উঠে দেখো এবার দুলছে। তো ও পাটা উঠাতে বললাম, ও পাটা উঠিয়ে এবার দুলছে। ওই দেখো ওই দেখো কেমন লাগছে, ওই দেখো। এটাতে আবার ওর মা একটু দোল্লা দিয়ে দিচ্ছে, ওই দেখো। আমি দিলাম তাও হবে না, ও শুধু এটাতেই উঠবে, এটাই ওর বেশি পছন্দ।
এটাতে খুবই আরাম লাগে না, ওই জন্য এটাতেই উঠবে ওই। এই দেখো এবার ওই দেখো এটাতে উঠে গেল আবার দৌড়ে দৌড়ে এসে গুল্লি কলে। যাই হোক এটা কিছু সময় ঘোরাবো, তারপরে আবার দেখি ও কি বলছে। এই দেখো এটাতে আমিও উঠে গেলাম, কিন্তু ওঠা মানা আছে। তবুও বড় মানুষ, পার্কের গার্ড ছিল না বলে উঠে গেলাম, মানা আছে, তোমরা কেউ উঠো না এটাতে, বড় মানুষ। তো এই দেখো বন্ধুরা, চলো বাড়ি চলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দেখো তো আমরা ফটো করলাম, ভিডিও অনেকই করলাম। তো আমরা অ্যাকচুয়ালি আমরা বাড়ি চলে যাব, অনেকটাই ঘুরলাম, তো বেশি সময় থাকলাম না, 1-2 ঘন্টা থাকলাম। আমার ছেলেজনে দেখো যাবে না, কান্না করছে, তবুও ওকে জোর করে নিয়ে যাচ্ছি, যেতেই চাইছে না বাড়ি ওই।